আজকে আমরা শিখব অনুরাশি বা মাইনর জিনিসটা আসলে কি। খেয়াল করো, কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার আই যে তম অবস্থান বলতে আমি আসলে বুঝাচ্ছি, আই দ্বারা বুঝাচ্ছি এর রো নাম্বার এবং যে দ্বারা বুঝাচ্ছি আমি এর কলাম নাম্বার। এই অবস্থানে উপস্থিত যে উপাদান থাকবে সেই উপাদানের মধ্য দিয়ে যদি একটি লম্ব ও একটি অনুভূমিক সরলরেখা টানা যায় তবে অবশিষ্ট উপাদান দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ওই উপাদানের অনুরাশি বলে। কি খুব কঠিন লাগলো? আসো একটি উদাহরণ দ্বারা আমরা ব্যাপারটি একটু বোঝার চেষ্টা করি। ধরো এ হচ্ছে আমার একটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি আসলে কি ম্যাট্রিক্স? এটি হচ্ছে আসলে একটি স্কয়ার ম্যাট্রিক্স। কিভাবে বুঝলাম? যেহেতু এর রো সংখ্যা এবং কলাম সংখ্যা আসলে সমান, যেটা হচ্ছে 3। তো এর বলা হয়েছে আই যে তম অবস্থান। আই যে তম অবস্থান বলতে ধরো আমি যদি মনে করি 4-এর অবস্থানটার ক্ষেত্রে, 4-এর অবস্থান আসলে কোথায়? 4 রয়েছে দ্বিতীয় রোয়ের, 4 কোথায় রয়েছে? দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলামে, অর্থাৎ দ্বিতীয় রো দ্বিতীয় কলাম। এই ক্ষেত্রে বলা হয়েছে এই অবস্থানে আমি যদি একটি অনুভূমিক সরলরেখা টানি, অর্থাৎ এই বরাবর একটি সরলরেখা এবং লম্ব বরাবর যদি একটি সরলরেখা টানি, তাহলে অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে, খেয়াল করো এই ক্ষেত্রে আমি যদি 4-এর বরাবর আমি লম্ব এবং অনুভূমিক বরাবর যদি সরলরেখা টানি তাহলে অবশিষ্ট উপাদানগুলো কি কি থাকছে? 1 0 2 9। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি? 1 0 2 9। এই যে নতুন আমি ম্যাট্রিক্সটি পেলাম, এটি আসলে এই 4-এর অনুরাশি হবে। অর্থাৎ আমি কি বলতে পারি যে 4-এর অনুরাশি হচ্ছে অবশিষ্ট যে উপাদানগুলো থাকবে সেগুলো। অনুরূপভাবে তোমরা ভিডিওটি একটু পজ করে বের করে দেখো তো এই 7-এর জন্য আসলে 7-এর অনুরাশিগুলো কি কি হয়। আমি এখানে করে দিচ্ছি, বাট তোমরা ভিডিওটা পজ করে একটু করার চেষ্টা করো, আসলে তোমরা বের করতে পারো কি না। তো 7-এর যদি অনুরাশি আমি বের করতে চাই, 7-এর অনুরাশি, এই ক্ষেত্রে কি করব? আমি অনুভূমিক বরাবর এবং লম্ব বরাবর সরলরেখা টানবো। তাহলে অবশিষ্ট কে কে থাকছে? অবশিষ্ট থাকছে 1 6 2 3। তাহলে 1 6 2 3 এই যে ম্যাট্রিক্সটি, এটি হচ্ছে আসলে 7-এর অনুরাশি হবে। এভাবে আমরা খুব সহজে অনুরাশিকে আইডেন্টিফাই করতে পারি।